আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। প্রিয় দর্শক, গুনাইগাছায় শিশু কল্পনা খাতুনের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছায় শিশু কল্পনা খাতুনের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। একই সাথে এই হত্যাকাণ্ডের লোমহর্ষক কাহিনী বের হয়ে এসেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানায় পুলিশ। ওসি, ডিবি এবং অফিসার ইনচার্জ চাটমোহর থানা এর নেতৃত্বে এসআই বেনু রায়, মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ শামসুল ইসলাম সহ অফিসার ফোর্স উক্ত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত 1:30 দিকে শিশু হত্যাকারী মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামালকে, তিনি চাটমোহরের চর মথুরাপুরের মোহাম্মদ আনিসুর রহমান মল্লিকের ছেলে, চাটমোহরের থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত নুরুকে 14 ডিসেম্বর আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দ করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত আলামত। এসআই শামসুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামালকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে ভিকটিম কল্পনা খাতুন তার প্রতিবেশী ভাতিজি হয়। তার বাড়ির পাশেই আমার বাড়ি। গত 13 ডিসেম্বর শুক্রবার পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরীফে ইসলামী জালসা ছিল। অভিযুক্ত মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামাল উক্ত জালসায় গিয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে ওই দিন রাতে জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে 50 টাকার গাঁজা ক্রয় করে সেবন করে। গাঁজা সেবন করার পরে অভিযুক্ত মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামালের শরীর খারাপ অনুভূত হওয়ায় সে স্কুল মাঠ থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে স্কুল মাঠের কোনায় নাগরদোলার পাশে ভিকটিম কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামাল সেখান থেকে ভিকটিম কল্পনা খাতুনকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক বাড়ির রাস্তায় না গিয়ে তার বিকৃত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমকে পায়ে হাঁটিয়ে চাটমোহর থানাধীন গুনাইগাছার পৈলানপুর সাকিনে চাকলার দিয়ার বিলের মধ্যে জনৈক মোহাম্মদ আলীর লিচু বাগানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ভিকটিম কল্পনা খাতুন মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামালকে বলে, আমাকে বাড়িতে না নিয়ে এখানে নিয়ে আসছো কেন? তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো বলে কল্পনা খাতুন কান্নাকাটি শুরু করে। মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ভিকটিমের কান্নাকাটির কারণে লোকজন জেনে যাবে এমন ভয়ে কল্পনা খাতুনের গলা চেপে ধরে। কিছুক্ষণ গলা চেপে ধরে থাকার কারণে কল্পনা খাতুন শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক কল্পনা খাতুনের মৃত্যু নিশ্চিত করার জন্য তার পরনের পায়জামা খুলে ভিকটিমের গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পুনরায় দহগ্রাম খানকা শরীফের জালসায় চলে যায়। রাত আনুমানিক 11:30 সময় বাড়িতে যাওয়ার সময় ভিকটিমের মা তাসলিমা খাতুনের সাথে দেখা হয়। তখন ভিকটিমের মা তাসলিমা খাতুন কল্পনা খাতুনের নিখোঁজ এর বিষয়টি জানালে মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক বলে, তার সাথে আজকে কল্পনা খাতুনের কোথাও দেখা হয় নাই। পরে মোহাম্মদ নুরুজ্জামান মল্লিক ভিকটিমের মা তাসলিমা খাতুনের সহিত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত্রি 12টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর বাড়ির পাশে ইসলামী জালসা শুনতে গিয়ে নিখোঁজের পরদিন সকালে পৈলানপুর গ্রামের মোহাম্মদ আলীর লিচু বাগান থেকে কল্পনা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।